আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। তো আজ হচ্ছে বাজার গুছিয়ে রান্না করব। তো এখানে আছে দুই ধরনের মাছ। তো চিংড়ি মাছ ছিল আর আলাদাভাবে একটু বুজিয়া মাছ আছে। তো বুজিয়া মাছকে বা কেউ কেউ হয়তো অন্য নাম বলতে পারো। তো মাছকে কী বলো কমেন্টে জানাবে। আমরা ওই ছোটো ছোটো মাছগুলোকে বুজিয়া মাছ বলি। আর ওই মাছগুলো মানে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। ঝুল ঝুল টুল না দিয়ে ওই মাছ চচ্চড়ি বানালে বেশ ভালো লাগে। তো আমি একটু বেশি জাল দিয়ে বানাই, আমার খুব ভালো লাগে। আর বাজার গুছিয়ে ওইখানে মানে মাছ পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে সবজি কেটে আমি সোজা চলে এসেছি রান্না করতে। আর হচ্ছে আমি যেভাবে বুজিয়া মাছ চচ্চড়ি করি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতো মানে করতে পারো চাইলে, বেশ ভালো লাগে। আর ওই চচ্চড়ি করতে আলাদাভাবে কোনো কিছুর দরকার নেই। মানে যে মশলাগুলো আমরা প্রতিদিন মানে সব কিছুতে দিয়ে খাই ওইগুলো হলেই হয়ে যায়। তো ওইখানে আমি তেল, পেঁয়াজ আর ধনিয়া পাউডার, হলদি পাউডার, মরিচ পাউডার দিয়ে দিয়েছি। আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি বুজিয়া মাছগুলো পরিষ্কার করে মানে জল জড়াতে রেখেছিলাম। তো এখন জল জড়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এই যে এইখানে দিয়ে দিচ্ছি আমি তো একটি লেবু পাতা বা মানে শাসনি পাতা, ওইগুলো হলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। ছোটো মাছে খুব ভালো মানায়। ওই জন্য দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে একদিন ট্রাই করতে পারো, মানে ওইভাবে লেবুর পাতা দিয়ে অনেক ভালো লাগে ছোটো মাছ হতে। তো এবছরের প্রথম হচ্ছে ভুজিয়া মাছ খাওয়া, ওই জন্য মানে রান্না শেষে মানে তাড়াতাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর মানে সঙ্গে আমার আরও একটা দুটো তরকারি ছিল, ওইগুলো আমি আর শেয়ার করছি না। তো আমি প্রথমেই ভুজিয়া মাছ দিয়ে একটু হয়ে নিচ্ছি। আর ওইখানে যে ভিডিওটা চলছে তো ওইটা ছিল মানে রাত্রেবেলায়। তো যেহেতু বিকাল দিকে বেশি বাজার নিয়ে আসা হয়, তো রান্না করতে করতে রাত্রে রান্না করা হয়। আর বাকি বাজারগুলো আমি রেখে দিয়েছিলাম মানে সকালে গুছিয়ে রাখবো বলে, একটু বের করেছিলাম, দেখে দেখে সব কিছু রেখে দিয়েছি। আর এই তো সকালবেলা ভাবছি ওইগুলো ধুয়ে একটু পরিষ্কার করে রাখি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপু ভাইয়াদের আরেকটা মানে কথা বলছি, একটু মন দিয়ে শুনতে পারেন। তো হচ্ছে কি মানে ভিডিওগুলো এত কষ্ট করে ভিডিওগুলা রেডি করে এডিট করে সব কিছু করে মানে দেওয়া হয়। আমি নাই, আমার মতো সবার কথাই বলছি, মানে যারা ভিডিও করেন তো ওরা নিশ্চয়ই ভালোই জানেন যে কতটুকু কষ্ট হয়। তো মানে একটা দুটা কমেন্ট করে চলে আসেন, আর ভিডিওতে কোনো ওয়াচ টাইম নেই, ভিউজ দেখায় কিন্তু ওয়াচ টাইম আসে না। তো ওইটা করবেন না প্লিজ, একটু কষ্ট করে ধৈর্য নিয়ে দেখবেন। তো আমি যেটা করি কোনো কোনো সময় হয়তো আমার মানে অ্যাভেলেবেল টাইম থাকে না, আমি দেখতে পারি না, তো সেই দিন আমি কারো ভিডিও মানে আমি টাচ করি না, দেখতে পারি না। আর যদি আমি দেখি ভিডিওতে যাই তাহলে মানে ফুল আসছে। আমি যদিও ভিডিওটি কোনো কোনো দিন উপভোগ করতে পারি না, তো আমি ভিডিওটা চালিয়ে রাখি আমার কাজকর্ম করি, কিন্তু ফুল ওয়াচ দেই। তো আমার ভিডিওটা একটু কষ্ট করে ফুল ওয়াচ দেবেন। আর ওইটা শুধু মানে আমার কথা বলছি না, সবার জন্য বলছি। তো আমরা সবাই যাতে সাকসেস হতে পারি একদিন, বা আমরা সবাই এত কষ্ট করছি, কষ্টটা যাতে বৃথা না যায়, ওই জন্যই আর কি বলা। আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। আর এতক্ষণ মানে মন দিয়ে আমার কথাগুলো শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যে 5টা মিনিট আমাকে দিয়েছো ওই জন্য আর কি। তো আজকাল যা সময়ের অভাব আর কি, তো তারপর যারা আমাকে 5 মিনিট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ।